जुलाई में ज्यादा जुलाई में तो ये टाइम पूरा बढ़ जाता है। বন্ধুরা আপনারা দেখছেন ট্যুরার রাইডার চ্যানেল। এখন আমরা রয়েছি পেলিংয়ের একদম ট্রাফিক মোড়ের সামনে। এই হচ্ছে ট্রাফিক মোড়, এটা আপার পেলিং। তো এখন আমরা বেরিয়ে পড়বো লোকাল সাইট সিন করতে। পেলিংয়ে এসছি, সাইট সিন করবো না এরকম তো হয় না। প্রথমেই এখান থেকে 8 কিলোমিটার মাত্র স্কাই ওয়াক, এই রাস্তাটাই সোজা চলে যাবে স্কাই ওয়াকের দিকে। এই আমাদের গাড়ি রেডি করা আছে, এখনই আমরা বেরিয়ে পড়বো। আমরা যাচ্ছি স্কাই ওয়াকের দিকে, এই রাস্তাটাই চলে যাচ্ছে স্কাই ওয়াক। হ্যাঁ, সাথে থাকুন, চলুন আমাদের সাথে দেখতে থাকুন স্কাই ওয়াক। এখানে উঠেই একটা সুন্দর মাঠ রয়েছে, এই যে দেখুন এখানে আপেল গাছও হয়ে রয়েছে, এখানে কমলা লেবু আপেল সবই হয়। বাহ বাহ, হ্যাঁ পাইন তো রয়েছেই, দার্জিলিং অঞ্চলে তো পাইন থাকেই, তাই সিকিমের এইগুলো দার্জিলিং এর কাছাকাছি এই হাইটে পাইন থাকে। এই সেই বাঁশ গাছ, ফার্ন গাছ তো রয়েছেই। তো আমরা চলেছি এসবই দেখতে দেখতে, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলেছি পেলিং এর স্কাই ওয়াকের দিকে। রাস্তাটা একটু খারাপ, বন্ধুরা একটু রাস্তাটা স্টিপ আছে, এক্সপিরিয়েন্স রাইডারও দম বেরিয়ে যাবে। কারণ হলো আমাদের সামনে একটা ওয়াগানার চলেছে, ওয়াগানারটা খুবই স্লো যাচ্ছে, আমাদের একটু চলতে বাধাপ্রাপ্ত হচ্ছে যাকে বলে। তা আমরা বন্ধুরা চলে এসেছি স্কাই ওয়াকে। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। ওই সামনে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, বুদ্ধ স্ট্যাচু অনেক উঁচুতে। $100 করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। পেলিং স্কাই ওয়াকের রেট হচ্ছে পার হেড রেট হচ্ছে $100। এই হচ্ছে টিকিট হাতে আমাদের। এখন আমরা মেঘলা মেঘলা লাগছে না, এই যে মেঘটা দেখছো না, এটা উপরে গিয়ে বরফ পড়ে, এই মেঘটাই। হ্যাঁ উপরে গিয়ে বরফ পড়ে। পেলিংয়েও 2 বছর আগে বরফ পড়েছে। আমরা চলে এলাম স্কাই ওয়াক, এখান থেকে শুরু হবে। তো এখানে এখন আগে জুতো খুলে রাখতে হবে। দেখুন দারুণ দারুণ, দেখুন স্কাই ওয়াকের ওপর দিয়ে আমরা হাঁটছি। ওয়াও ওয়াও ওয়াও, এতদিন ধরে শুধু শুনেছি, এখন আমরা পেলিংয়ে স্কাই ওয়াকে হেঁটে চলেছি।
এত পাহাড় পর্বত দেখলাম, কিন্তু পেলিংটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এই প্রথম এই কাচের উপরে হাঁটার ব্রিজ, সেটা আছে পেলিং এ, আমরা ফিল করছি। এই যে নিচের দিয়ে রাস্তা চলেছে, আমরা তার উপর দিয়ে কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই হলো স্কাই। অপূর্ব অপূর্ব জায়গাটা, অপূর্ব। চলে আসুন বন্ধুরা পেলিং এ, এই জায়গাটায় দারুণ লাগবে, একদম দিল খুশ হয়ে যাবে। ওপরে আমি নিচে দাঁড়িয়ে থাকলাম। কটা থেকে কটা অবধি খোলা থাকে? 8 से 4:30। 8 से सुबह 8 से शाम 4 बजे। 4:30। আচ্ছা আচ্ছা, দারুণ লাগলো জায়গাটা দেখে, ভীষণ সুন্দর। আর এই ইয়েতেই একটাই আছে স্কাই ওয়াক পেলিং এ, অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই পেলিং এর স্কাই ওয়াক। এখানে বন্ধুরা অবশ্যই আসবেন, এই জায়গাটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই স্কাই ওয়াকের ওপর হাঁটাটা এক দারুণ মজা। আমরা এখানে ঘুরলাম, দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ উপভোগ করলাম এই জায়গাটা। বন্ধুরা আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল, এটা স্কাই ওয়াকে হাঁটলাম, এই জায়গাটা ঘুরে দেখলাম, ওই বুদ্ধমূর্তি ওইগুলো সব আমরা দেখলাম, দেখে টেকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি আরও একটা জায়গায় এক্সপ্লোর করতে, সাথে থাকুন। থেকে ভিউটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব লাগছে, নামার পথে ভিউটা দেখুন। আমরা সব বাঁকে বাঁকে দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা আমরা পেলিং স্কাই ওয়াক দেখে বেরোচ্ছি। সামনেই রয়েছে দেখুন পেলিং রোপওয়ে, কিন্তু রোপওয়ে এখনো চালু হয়নি, রোপওয়ে তাই হলো না। ভবিষ্যতে হয়তো কখনো যদি পেলিং আসি, তখন যদি রোপওয়ে যদি হয়ে যায়, তখন রোপওয়েও দেখাবো। 5:50 रोपवे कितना दिन में चालू हो जाएगा? नेक्स्ट मंथ में ही? ओह मिस कर गया। এটা বেশ অদ্ভুত, বাড়িটার ডিজাইন দেখুন, অদ্ভুত ডিজাইন করা বাড়ি। হ্যাঁ, আর তার পাশ দিয়ে আমরা চলেছি পাহাড়ের ঢালের এরকম সুন্দর বড় বাড়ি, সুন্দর এবং ফাঁকা, পুরো ফাঁকা। পেলিং অ্যাকচুয়ালি কোনো বাইকারদের আমি সেরকম আসতে দেখলাম না। হ্যাঁ, পেলিং এসে কিন্তু নেই। শিলিগুড়িতে ছিল সব, শিলিগুড়ি থেকে সব অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু পেলিং এর দিকে বাইকাররা এখানে আসে না। বাইকাররা অ্যাকচুয়ালি গুরুদাসপুর যায়, ইস্ট সিকিম যায়, পেলিং আসে না। তাহলে এখানে দেখতে পেতাম। হ্যাঁ, এখানে শুধু আসছে, এখানে নর্মাল যারা গাড়িতে আছে তারাই আসছে। তো আমরা মোটামুটি চলে এসেছি এই জায়গাটাই, মানে ফলসের আগে থেকে পুরো জায়গাটাতেই জল, বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে, বৃষ্টির মতো করে জল পড়ছে, পাহাড় বৃষ্টি। হ্যাঁ, নতুন নাম না হোক, এটা পাহাড় বৃষ্টি। জায়গা জায়গা দিয়ে জল পড়ছে। এই জায়গাটায় প্রচুর জমজমাট জায়গা, এখানে একটু খাবার দাবারের দোকান আছে। বিরাট বড় ফলস। বন্ধুরা, ট্যুরার রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। দেখুন এই সামনেও একটা কিন্তু ফলস রয়েছে, এই একটা ফলস রয়েছে। আসল ফলসটা কিন্তু একটু ভেতরে। আমরা চলেছি ফলস দেখতে। সামনে থেকেই যে ফলসটা পড়েছে সেটাই কত সুন্দর, না জানি ভেতরেরটা কত সুন্দর হবে। চলো আমরা যাচ্ছি।
টিকিট এখানে হবে না, ওইদিকে জলটা না, কিন্তু ওইদিকে ধারাটা না, এই দেখুন এদিকে একটা ধারা রয়েছে, এই যে উপর থেকে যে পড়ছে, এত ফোর্সে যে জলটা পড়ছে, এটাই হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস। এদিকে দাঁড়া, এই হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস। কি ভয়ানক ফোর্স, দেখুন কি ভয়ানক ফোর্স। এখানে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, এত ফোর্স। এইখান থেকে জলটা বয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে গিয়ে ওইখানে আবার একটা ছোট ফলসের মতো হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে আমরা মোমো খাচ্ছি, আর সঙ্গে রয়েছে চা। খুব খিদে পেয়ে গেছে, একদম উনুন থেকে নামাচ্ছে আর দিচ্ছে। এই গানটা সত্যি দারুণ, ভীষণ ভালো লাগে। একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসি তবে একলা চলো রে। খুব ভালো লাগে সত্যি। এই যে তৈরি হয়ে গেছে। কি প্রথম কথা, কালারটা এত সুন্দর, কালারটা ইউনিক কালার, আমি কোথাও দেখিনি এরকম কালার, এখানে প্রথমবার দেখছি। এত সুন্দর ইউনিক দেখতে, প্লাস ফ্লেভারটা অসাধারণ। ফ্লেভারটা মানে ডিফারেন্ট ফ্লেভার। প্রথম কথা যা খেতে মুখে মেল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, এত সুন্দর। আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। তো আমরা বাইক পার্ক করে রাখলাম, এবার আমরা যাব অরেঞ্জ গার্ডেনে। তো এই হলো গিয়ে অরেঞ্জ গার্ডেন। আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, এটা 4টে পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে এই ছোট্ট রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, আমরা চলে যাব এখন নিচে অরেঞ্জ গার্ডেনের দিকে। তো এইভাবে সিঁড়ি সিঁড়ি ভেঙে যেতে হবে। এই হচ্ছে কমলা লেবু গাছ। এখানে কিছু হোমস্টেও আছে, এখানে এই যে একটা হোমস্টে। नहीं और टिकट हो गया। অরেঞ্জ অরেঞ্জ পুরো হয়ে রয়েছে, পাকা পাকা অরেঞ্জ, মানে কমলা লেবু, কিন্তু সাইজ খুবই ছোট ছোট, সাইজ খুব ছোট ছোট, খুবই ছোট ছোট সাইজ। এই যে দেখুন কত কমলা লেবু, পাকা পাকা কমলা লেবু। আগে ছিল কাঁচা কাঁচা, এবার দেখছি পাকা পাকা। এখন আমরা নদীর পাড়ে যাব, একটা চেরি ব্লসম ফুল। আমরা চলেছি রিম্পি, এখানে এই জায়গাটার নাম রিম্পি। এখানে দেখুন কত কত কমলা লেবু,
কমলালেবুর বাগান, প্রচুর কমলালেবুর চাষ হয় এখানে, প্রচুর প্রচুর কমলালেবু। তো আমাদের সঙ্গী সাথীরা যারা আগে থেকে টিকিট কেটে ঢুকে রয়েছে তারা নদীর পাড়ে চলে গেছে। না ঠিক জানি না, রিম্বি হবে। এই যে কত কমলা লেবু, কত কমলা লেবু। हाँ हाँ एक ही है। हाँ सभी ऊपर नीचे हो गया। नीचेও প্রচুর স্টল আছে। খেতে ভালো। रुको पहले देखते हैं ना। हाँ जानी तो राजू बोलছে কোথায় আছে লোকেশন পাচ্ছি না। हाँ वहाँ पर जा गया ना कंचनजंगा फॉल्स, वहाँ पर ज़्यादा लेट हो गया। और स्काई वॉक पे वहाँ पर ज़्यादा लेट हो गया। অরেঞ্জ জুসটা এত ভালো লেগেছে, আর একটা অরেঞ্জ জুস খেলো, এত ভালো লেগেছে, এত সুন্দর খেতে, পুরো একদম ভাসছে অরেঞ্জ, ভিতরে অরেঞ্জের পাল্প গুলো ঘুরছে ভাসছে, এত ন্যাচারাল আর এত সুন্দর একদম। আর পাহাড়ে এসে ফিলটা আরো বেশি বেড়ে গেছে, একদম একদম। পাহাড়ি মৌসুম মানে অরেঞ্জের এত সুন্দর ফ্লেভার আর জুস, ওফ কোনো নেই, কথা হবে না। এটা হচ্ছে রিম্বি নদী, এখন শান্ত আছে, বর্ষাকালে এর রূপ অন্যরকম হয়ে যাবে। অপূর্ব 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 সৌন্দর্য। দেখুন এই জায়গাটা দেখুন, বড় বড় পাথর আর এই নদী বয়ে চলেছে, এই সৌন্দর্যই আলাদা। প্রকৃতির রূপ দেখুন, প্রকৃতি কিভাবে সাজিয়ে রেখেছে আমাদের দেখার জন্যে। আমরা দেখছি দু চোখ ভরে আর মুগ্ধ হয়ে যাচ্ছি। কিউই আর জিঞ্জার ওয়াইন। এই দুটো ওয়াইন কিন্তু মেন আমার টেস্ট ভালো লেগেছে। আচ্ছা, যে কোনো একটা বললে ওরা প্যাক করে। হ্যাঁ, এটা কি ফ্লেভারের দিল? রোজ 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 না তো কি ফ্লেভারটা দিল? আপনি দুটো নিয়েছি তো মানে এক জিঞ্জারটা ভালো, জিঞ্জার কিউই দুটো ভালো। না নিয়ে নাও। এখানে এই অরেঞ্জ গার্ডেনে, রিম্বি অরেঞ্জ গার্ডেনে এখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে, এখানে বনফায়ারও হয়, এখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা করে দেবে। তা 1200 টাকা হচ্ছে আর টেন্টের চার্জ। অনলি 1200 টাকা। বন্ধুরা পেলিংয়ের সাইট সিন করে চলে এসেছি, তবে আমাদের মিস হয়ে গেছে একই রুটে কেচিপিরি লেক, কারণ ওটা টাইম ওভার হয়ে গেছিলো, আমাদের অনেক সময় চলে গেছে স্কাই ওয়াকে। তা আমরা ওখানটা যেতে পারলাম না। কালকে সকাল সকাল ওখানে যাব, টার্গেট করছি 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে কেচিপিরি লেকটা দেখে আমরা আবার হোটেলে চলে আসবো। হোটেলে চলে এসে হোটেল থেকে আমরা আবার পরে রাস্তায় যাব, যেখানে পড়বে একটা বার্ড স্যাংচুয়ারি আর একটা পড়বে সিকিম ফোর্ট, সেইটা দেখব। দেখে আমরা কালকে রা বাংলার দিকে যাব। ডিনার চলে এসছে, রুটি, ভাত, আলু ফুলকপির তরকারি, আরো কিছু আসছে। এটা হচ্ছে আমাদের ডিনার, আর এই হচ্ছে পাঁপড় ভাজা।